হ্যাঁ দর্শক, মর্মান্তিক একটি ঘটনা, কালিয়াচক থানার রাজনগর এলাকার কাঁঠালবাড়ি গ্রামের ঘটনা আপনারা দেখছেন যে যেখান থেকে। বর্তমান আইসিইউতে বর্তমান পেশেন্ট দেখছেন আপনারা। আমি ভিডিওটা করেছি আইসিইউর সামনে গিয়ে এবং পেশেন্টের সাথেও কথা বলেছি। আপনারা যে যেখান থেকে দেখছেন রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই জায়গাটা হচ্ছে আইসিইউর গেট, আপনারা দেখছেন, আমি দেখাচ্ছি। আমি এর আগেও একটা ভিডিও পোস্ট করেছিলাম, আপনারা দেখছেন। একদমই সুপরিচিত কাঁঠালবাড়ি গ্রাম। ঘটনা হচ্ছে 13ই মে 2025 তারিখ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আপনাদের। সামনে দেখছেন ভিডিওতে রেজাউল করিম, বাড়ি রাজনগর কাঁঠালবাড়ি। এটা একমাত্র সন্দেহজনকভাবে সোনা চুরিকে কেন্দ্র করেই এটা মারপিটের ঘটনা। মারপিটের ঘটনা ঘটে সেই 13 তারিখ। অ্যাডমিশন হয় প্রথমত মার খেয়ে কালিয়াচক মানে শিলামপুর গ্রামীণ হসপিটালে, তারপরে ওখান থেকে স্থানান্তর করে মালদা মেডিকেল কলেজে। মালদা মেডিকেল কলেজে সেরকম ভাবে চিকিৎসা না হয় ও বেসরকারি একটা নার্সিংহোমে অ্যাডমিশন করে। বেসরকারি নার্সিংহোমে দীর্ঘ 1 সপ্তাহ থাকার পর গরিব মানুষ খরচ ম্যানেজ করতে না পারে, সেখান থেকে ডিসচার্জ নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে দেখে রেজাউল করিমের অবস্থা খুবই আশঙ্কাজনক, তাই পুনরায় নিয়ে যাওয়া হয়। সেই 24 তারিখ অ্যাডমিশন নিতে হয় মালদা মেডিকেল কলেজে। যখন এর আগে ডিসচার্জ হয় বেসরকারি নার্সিংহোম থেকে, সেইখান থেকে কিন্তু ডিসচার্জ হয়ে আবার বাড়ি আসার পরে কিন্তু রিঅ্যাডমিশন করাতে হয়, কারণ পেশেন্ট এবং রেজাউল করিমের অবস্থা খুবই খারাপ থাকায় আমি গেছিলাম দেখতে। তারপরে আবার সেই আইসিইউতে অ্যাডমিশন করানো হয় মালদায়। এখন বর্তমানে মালদায় কোন নার্সিংহোমে আজকে 27 তারিখ কোন নার্সিংহোমে অ্যাডমিশন আছেন সেটা আমি বলতে পারবো না। গত পরশুদিন আমি গেছিলাম, উনি কিন্তু আইসিইউতে অ্যাডমিশন বর্তমানে ছিলেন। তারপরে আমি ভিডিওটা করি এবং ওর মুখ থেকে কিছু শুনতে চাই। উনি অনেক কিছুই বলেন যে আমার অবস্থা ভালো নেই, আমি থাকতে পারছি না মাথার ব্যথা নিয়ে। দর্শকদের উদ্দেশ্যে বলি, ওনার মাথায় কিন্তু 10খানার মতো সেলাই কিন্তু আমি নিজের চোখে দেখেছি। যার কারণেই কিন্তু মারটা শুধু শরীরে নয়, মাথায় কিন্তু প্রচুর হারে কিন্তু ব্লিডিংও হয়েছে এবং উনি ঘটনাস্থলে কিন্তু অজ্ঞানী ছিলেন, 24 ঘন্টার মতো অজ্ঞান ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাটি একমাত্র যারা হয়তো লোকাল মানে বর্তমান মেম্বার, তৃণমূলের মেম্বার সহ 6 থেকে 8 জন মিলে 4 জনকে মারা হয়। তাদের নামে কালিয়াচক থানায় এফআইআর পর্যন্ত হয়ে গেছে। আপনাদেরকে পরবর্তীতে আমি এফআইআর কপি পর্যন্ত দেখাবো। এরই মধ্যে পুলিশ কয়েকবার কিন্তু রেডও করেছে। এখন পর্যন্ত আসামি কাউকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারেনি, তাদেরকে নাকি খোঁজাখুঁজি চলছে। এটা স্থানীয় জনগণের কাছ থেকে আমি শুনেছি। অত্র এলাকার জনগণকে জানাই, আমি 16 তারিখ একটা ভিডিও করেছিলাম, সেটারই কিন্তু সূত্রপাত আপনারা দেখছেন। এই সেই রেজাউল করিম, একে মারার জন্যই কিন্তু আমাদের বর্তমান কাঁঠালবাড়ির 8 জন বর্তমান আসামি, তাদেরকে পুলিশ খোঁজাখুঁজি করছে। আপনারা দেখুন বর্তমান ওর অবস্থা খুবই খারাপ। আপনারা সবাই দোয়া করবেন সে যেন মানে বেশি কথা বলালাম না, আপনারা দেখলেন স্বচক্ষে হাজির আছি আমি বর্তমান আইসিইউতে। আপনারা দেখছেন এই যে আইসিইউর গেট, এই ভেতরেই কিন্তু উনি আছেন। সবাইকে যেতে দিচ্ছেন না, আমি কোনোভাবে সাক্ষাৎ করলাম। আপনারা দেখুন, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। দেখুন, সবার সুস্থতা কামনা করে একটাই কথা বলবো, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর যারা বা যে এনাকে যে আঘাত করেছেন বা যারা হয়তো মানে মেরেছে, কি জন্য মেরেছে সেটা হয়তো এখন পর্যন্ত স্পষ্ট নয়। যারা মেরেছে যদি তারা অপরাধী হয়, অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো, ওনারা যেন খুব তাড়াতাড়ি বা ইনি যেন সুবিচার পান, এই আশাটাই রাখছি। আপনারা দেখুন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন, এই আশাটাই রাখছি। দর্শক যেখান থেকে দেখছেন, সামনে রেজাউল করিম, রাজনগর কাঁঠালবাড়িতে বাড়ি। উনি একদমই নিম্ন শ্রেণীর মানুষ বা 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আর একটা বিষয় হচ্ছে কি, উনি একদমই গরিব, যাকে বলে একদমই খেটে খাওয়া দিনমজুর। জানিয়ে রাখি, 6 মাস থেকে শুরু করে 7 বছরের মধ্যে 4টা শিশু বাবা, একদমই ছোট্ট ছোট্ট বাচ্চা তিনার। বর্তমানে উনি এখন হসপিটালে অ্যাডমিশন আছেন। আমি গেছিলাম, ওইখান থেকে আমি ভিডিওটা করে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। বর্তমানে দেখুন, বর্তমানে কিন্তু উনি আইসিইউতে অ্যাডমিশন আছেন। অবস্থা যদিও ভালো থাকতো তাহলে কিন্তু উনি অ্যাডমিশন আইসিইউতে থাকতেন না। সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। প্রত্যেকের কাছে আমার আশা যে আপনারা সবাই মিলে ওনার জন্য দোয়া করবেন, উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরেন, এই আশাটাই আপনাদের কাছ থেকে রাখছি। দর্শক বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে। আর একটা কথা,
13 তারিখের ঘটনা। এখন পর্যন্ত আসামি কয়জন বা কারা বা কে আহ, সেটা এখন পর্যন্ত মেরেছে, যেটা হয়তো প্রশাসনিক ব্যাপার বা পুলিশ কেস অলরেডি হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট এখন পর্যন্ত হয়নি, স্থানীয় সূত্রে খবর। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন, যাতে উনি আর্থিক দিক দিয়েও যেন সহযোগিতা আপনাদের প্রত্যেকের কাছ থেকে পাই। হয়তো খুবই পরিচিত আমাদের এলাকার রাজনগর কাঁঠালবাড়ির রেজাউল করিম, বাবার নাম ইসহাক শেখ, মানে ইসহাক শেখের ছেলে রেজাউল করিম। আপনারা যদি পারেন আর্থিক সহযোগিতা দিয়ে কিছু সহযোগিতা করবেন, এই আশাটাই আপনাদের কাছ থেকে রাখছি ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই আশা করি চেনেন, যে যেখান থেকে দেখছেন। স্থানীয় কম করে 10টা গ্রামের মানুষ কিন্তু এই ঘটনাটা জানে। তাই আশা করব আপনাদের কাছ থেকে আপনারা প্রত্যেকেই সহযোগিতার হাত একটু করে বাড়াবেন, উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন, এই আশাটাই আপনাদের কাছ থেকে রাখছি। এবং আল্লাহ পাকের অসীম যিনি দয়াময়, উনি যাতে সুস্থ করে তোলেন, এই আশাটা এবং এই দোয়াটাই ওনার জন্য আমরাও করব, আপনারাও সবাই করবেন, এই আশাটাই রাখছি আপনাদের কাছ থেকে। ভিডিওর শেষে রিকোয়েস্ট করব, কালিয়াচক থানার বর্তমান ইনচার্জ এবং বর্তমান যিনার হস্তক্ষেপে বর্তমানে এই কেসটি হ্যান্ডেলিং হচ্ছে, আপনি এই পরিবারকে সুবিচারটা অবশ্যই দিবেন এবং এই পরবর্তীতে যেন এইরকম ধরনের ঘটনা যেন আমাদের এই এলাকায় না ঘটে, তার সুব্যবস্থা আপনি করবেন। আমরা জনসাধারণের পক্ষ থেকে এবং আমার এই চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককেই মানে সুস্থ থাকার এবং ভালো থাকার কামনা জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।